আসসালামু আলাইকুম, শুভ সকাল। আগামী দিনের শুভকামনা সবার প্রতি। নববর্ষের শুভেচ্ছা জানানোর মতন মন মানসিকতা নাই। অন্ধকার ঘনঘটার ছায়া বাংলাদেশের চতুর্দিকে। বাংলাদেশের চতুর্দিকে অন্ধকার। কাকে বলবেন, কোন দিকে তাকাবেন? যেদিকে তাকাই সেদিকেই অন্ধকার। এই কিছুক্ষণ আগে ইউটিউবে দেখলাম স্বৈরাচারী শেখ হাসিনার যে সমস্ত দানবী চেহারা গ্রাফিটি ছিল সব মুছে দেওয়া হচ্ছে। প্রতিটা দেওয়াল থেকে রক্তের দাগ মুছে নাই, এই দাগ মুছে দেওয়া হচ্ছে। কারা মুছতেছে? আপনার পাশে তাকায় দেখেন, আপনার দোসররা হুঙ্কার দেয় যখন আমার শেখ মুজিব বইলা, ঘাড় ঘুরায় দেখি আমাদের আমাদের স্বৈরা শাসকের বিরুদ্ধে আন্দোলনকারী সমন্বয়ক। তখন কার দিকে আপনি তাকাবেন? কে এই দেশকে রক্ষা করবে বলেন? যখন দেখি সার্জিস আলম বলে আমার শেখ মুজিব, কাকে বলবেন? কার কাছে যাবেন? যাওয়ার জায়গা নাই। যে নাকি বাংলাদেশের প্রথম স্বৈরা শাসক, স্বৈরা শাসকের জন্মদাতা আমার শেখ মুজিব, সার্জিস আলম তাকে নিয়ে চিৎকার করে। কার কাছে যাইবেন? আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ সাহেব, আজিজ ভাই, ওনার একটা অনুষ্ঠানে শুনলাম বিভিন্ন এলাকায় এই ছাত্র সমন্বয়কের দের বাবা, খালা, খালু, চাচারা অফিস ঘুরে তুলছেন। এতে তো দোষ তাদের না। যখন দেখা যায় আমাদের মন্ত্রী পরিষদ থেকে ঘোষণা দেয় ওপারে ইলিশ না পাঠালে যারা আমাদের পক্ষের লোক তারা খাবে কি? এজ ইফ ইন্ডিয়া না হইলে আমাদের চলবে না। ইন্ডিয়া আমাদের মাগনা আলু, পেঁয়াজ, আদা, রসুন, চাউল সব মাগনা দেয়। আমাদের এর পরিবর্তে কিছু দিতে হয় না। আমাদের লজ্জা করে এখনো আমাদের উপর দিয়া, আমাদের বুকের উপর দিয়া এরা ট্রেন দিয়া সমস্ত কিছু পার করবে সেভেন সিস্টারে। আমাদের এখনো লজ্জা করে। হ্যাঁ, তাদের কাছ থেকে সমুচিত লেনদেন পাওনা বুঝে নেওয়ার জন্য। কোথায় যাবেন আপনারা? কোথায় যাব আমরা? কার কাছে বলবো এই দুঃখ? হ্যাঁ, আমাদের আশেপাশে তাকাইলে ওই যে শেখ হাসিনা বলছে আমি টুপ করে চলে আসবো, তা এর চেয়ে আর কি প্রমাণ চান যে সে টুপ করে চলে আসবে? হ্যাঁ, রক্ত শুকায় না, এখনই গ্রাফিটিগুলি সব মুছা দেওয়া হইতেছে। আর আমাদের ডাক্তার ইউনূস সাহেব বেচারাকে এরা সামনে রাইখা, হ্যাঁ, কারণ বয়স একটা বিরাট বড় ফ্যাক্টর, মিষ্টি মিষ্টি কথা কয়ে সমস্ত কিছু এর ঘাড়ে চাপায় দিব। হ্যাঁ, সচিবালয়ে আগুন, এটার মানে কি? চতুর্পাশে যারা আছে তারা সবাই জড়িত।
সেফ গার্ড দিয়া সবাই পার করে দিল বড় বড় নেতাদেরকে। দুই একজন না ধরলে তো আর হয় না, দুই একজন হইতেছে আইওয়াশ। প্রথম সরকারের উচিত ছিল কি, ইন্ডিয়ার পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা দেয় বিডিআর বলে বাংলাদেশে কিছু থাকবে না, আমাদের প্রথম কাজ ছিল এই বিডিআর নামটা পুনরুদ্ধার করা। করেছেন? করেন নাই। বিডিআরের বিচার কয়দিন লাগে? করেছেন? করেন নাই। যে সমস্ত সৈনিক বহিষ্কার করা হয়েছে আর্মি থেকে, তাদের কি পুনর্বহাল করেছেন? করেন নাই। এরা এখনো কাঁদে। তার পরিবর্তে কি হয়েছে? আওয়ামী লীগের দোসর যারা আছে তাদের সবাইকে আশেপাশে মন্ত্রিত্বর জায়গা দিয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এর দায় বাক্যে নিব। ইলিয়াস হোসেন, আমাদের পিনাকিদা, এরা বক 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 সমানে করতেই আছে, আর আপনারা সমানে আকাম কুকাম কুয়ে যাইতেছেন। দেশটা কি তোর বাবার রে খানকির বোলারা, শুয়োরের বাচ্চারা? দেশটা তো গো বাপের। করতে থাক, ইন্ডিয়ার পদধূলি নিতেই থাক। আর কোনোদিন এই রাষ্ট্র ইন্ডিয়ার পদধূলি থেকে বাঁচতে পারবে না। সেই 71 যুদ্ধের আগে থেকে এদের যে নীল নকশা, প্ল্যান এ, প্ল্যান বি, সব একটার পর একটা, এইটা না হইলো ওইটা, ওইটা না হইলো ওইটা, নাহলে আমাদের সেনাপতি থাকবে না কেন? স্বাধীনতার যখন পাকিস্তানি আর্মি এরা আত্মসমর্পণ করে, তখন আমাদের দেশের লোক কোথায়? 16ই ডিসেম্বরের পরে যে সমস্ত বুদ্ধিজীবীরা হত্যা হয়েছে, সেই প্রশ্ন কোথায়? আজ পর্যন্ত কেউ সেই প্রশ্ন করে নাই। আজ পর্যন্ত কেউ মেজর জলিলের, সেই বর্তমান যুগের আবরার ছিলেন উনি, তার প্রতি সম্মান দেখানো তো দূরের থাক, তার নামটা পর্যন্ত কেউ উচ্চারণ করে না, এখনো না। কি হবে এই দেশের? কামাল আতাতুর্ক জন্ম হবে কোত্থেকে এই দেশে? জন্মের আগে ভ্রূণ থেকেই ইন্ডিয়া পেটের মধ্যে দিয়ে দেয়। আর হবে না। এইবার যেহেতু হয় নাই, আর কোনোদিন ইন্ডিয়ার পদধূলি থেকে আমরা রেহাই পাব না। আমাদের সংসদে বা আমাদের মন্ত্রী পরিষদে চতুর্দিকে এই দালালরা বসে রয়েছে। এদের হাত থেকে বড় আশা ছিল আমরা বের হয়ে আসব, আর পারবো না। মির্জাফরের জাতি আমরা কখনো পদধূলি, ইন্ডিয়ার পদধূলির থেকে বাঁচতে পারবো না। এখনো সুনাম গাই আমরা, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে সুসম্পর্ক। মাদার চোত সুসম্পর্ক, মায়ের বাপ খানকির বোলারা। যেই জাতি নাকি আমাদের জন্মের আগেই আমাদের কিভাবে পায়ের নিচে পিষা রাখবো সেই প্ল্যান করে রাখছে, তাদের সাথে সুসম্পর্ক মানে? আসসালামু আলাইকুম।